আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষ হিসেবে সৃষ্টি সেরা জীব হিসেবে বিবেকবান জাতি হিসেবে পাঠানোর জন্য এবং শুকরিয়া আদায় করি শরীর সুস্থতা রাখার জন্য, সুস্থতা আদায় করি নেক নিয়মতে সৎ পথে থাকার জন্য, সর্বশেষে চোখ খোলা সুস্থতা বিধি বড় নিয়ামত এবং ইসলাম ধর্মে ইসলাম কোরআনের শাসন আইন মেনে চলার যে পথ চলার জন্য আহ্বানের জন্য সর্বোপরি শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার কাছে। আজ আমি আপনাদের কোরআনুল কারিম থেকে বাংলা কোরআনুল কারিম তাফসির থেকে সূরা বালাদ আয়াত নাম্বার 20 মাক্কি সূরা 1 নম্বর আয়াত থেকে 7 নম্বর আয়াতে কি তর্জমা কি বলে শুনুন। শপথ করছে মক্কা নগরীর শপথ করছে মক্কা নগরীর। আয়াত নাম্বার 2, তুমি এই নগরীর হালালকারী। শপথ পিতা আদম আর শপথ পিতা আদম আর যা সে জন্ম দিয়েছে তার। শপথ পিতা আদম আর যা সে তার জন্ম দিয়েছে তার। অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে, অবশ্যই সৃষ্টি করেছি আমি মানুষের কষ্টের মধ্যে। সে কি মনে করে যে কখনো তার উপর কেউ ক্ষমতাবান নয়? সে বলে আমি বহু অর্থ নষ্ট করেছে। সে কি ধারণা করে যে তাকে কেউ দেখছে না? আমার আল্লাহ তাআলা বলেছে কে কি দরকার, আমরা কেন দেখছি না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই শহরকে আল্লাহ মান্বিত মর্যাদা সম্পন্ন করেছেন। এর গাছ ও কাটা যাবে না, শিকড় তাড়া করা যাবে না, রাস্তায় পড়ে থাকা জিনিস পোষার উদ্দেশ্য ব্যতীত কুড়িয়ে নিতে পারবে না। বুখারী হাদিস নং 1587। আজ আমরা এই সূরা কোরআনুল কারিম থেকে সূরা বালাদ থেকে 1 নম্বর আয়াত থেকে 7 নম্বর আয়াতের তর্জমা যেটুকু জানতে পারলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে মক্কা নগরে বিজয়ীদের কোরআনের এই মক্কা শহরের কারণে কঠিন মর্যাদা সম্পন্ন করেছেন। আমরা প্রতিটা মানুষের মক্কা শহরের সম্পর্কে জানতে পারলাম এবং এখন থেকে আমরা আমাদের জীবনে এই আলোচনা থেকে বাস্তব জীবনে আমল করতে পারি, সেই উদ্দেশ্যে কাজ করতে পারি। এ পুরো মুসলমান সবার প্রতি সালাম অভিনন্দন, আসসালামু আলাইকুম। সবাই আমরা আমাদের প্রতিপালকের নিচয় কাজ করি। আমাদের জন্মদাতা, রিজিক দাতা এবং সমস্ত দিকের উদ্দেশ্য হলো কোরআন হাদিসের আলোকে জীবন গড়া। আসুন আমরা আমাদের রবের পথে ফিরে আসি। আমাদের জীবন যেন সুন্দরময়, আল্লাহ তাআলা খুশি করার জন্য আমরা প্রতিটা আসুন আমরা সবাই রবের পথে ফিরে আমাদের কর্মজীবন যেন সৃষ্টিকর্তার খুশির উদ্দেশ্যে আমরা তো সবাই জান্নাতি করার উদ্দেশ্যে আমাদের কর্মজীবন তৈরি করে সবাই সে পথে চলতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।